আজকের ভিডিওটি দেখাবো খুনি হাসিনার আমলনামা, তাই কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বৈরাচার শাসন আমলে দীর্ঘ 16টি বছর কি কি খারাপ কাজগুলো করেছেন, তার আমলনামা কি, সেই বিষয়টা আংশিক প্রকাশ করা হয়েছে। অনেকে জানি না, যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা। প্রিয় দর্শক, তাহলে আসলে আমরা একটু দেখে আসি যে স্বৈরাচার শাসক পলাতক শেখ হাসিনা তার আমলে তার অবৈধ সরকার নির্বাচিত হওয়ার আমলে কি কি কাজ করেছে, মানুষের উপরে কি জুলুমগুলো করেছে, অত্যাচার করেছে, সেগুলো আমরা দেখে আসি। একটু ধৈর্য সহকারে দেখবো এবং দেখার পর এখানে যেগুলো নাই সেগুলো আরো কি কি আছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আসুন আর দেরি না করে যে স্বৈরাচার শাসক পলাতক শেখ হাসিনার শাসন আমলে কি কি করেছে সেগুলো আমরা একটু দেখে আসি। খুনি হাসিনার আমলনামা আস্তে আস্তে একটার পর একটা আসবে, এই জন্য একটু ধৈর্য সহকারে আপনারা একটু দেখতে থাকেন। প্রথম যেটা 28শে অক্টোবর লোকে বইটার আন্দোলন তাণ্ডব, যেখানে হাজার হাজার মানুষকে বইটা দিয়ে বিভিন্নভাবে মেরেছে। এরপর যেটা আছে ফিলকানা ট্রাজেন্সি সেনা হত্যাকাণ্ড সেকশন যেটা হয়েছে ঘটনা। এরপরে 28শে ফেব্রুয়ারি গণহত্যা 2013 সালে যেটা হয়েছে এটা। এরপরে বিশ্বজিৎ হত্যাকাণ্ড, সেটাও সবাই জানেন। এরপরে 5 মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, যেখানে আমি সরাসরি উপস্থিত ছিলাম। কী অবস্থা হয়েছে সেখানে যারা ছিল তারাই জানে। দেশের কোটি কোটি টাকা নষ্ট করেছে এই সরকার। এরপর যেটা এসেছে 28শে মার্চ 2021 গণহত্যা, এটার মধ্যে অনেক লোক মরেছে, এটা সকলেই জানে। এরপরে অটোফাস, এরপরে লাইলাতুল ইলেকশন, এরপরে এবার ইলেকশনের কথা বলতেছে, যেগুলো ইলেকশন, এগুলো তো জানেনি, রাত্রের বেলায় সব ইলেকশন হয়ে যায়। এরপর আয়নাঘর, কত ভয়ানক একটা ঘর ছিল আয়নাঘর, যেটার মধ্যে হাজার হাজার মানুষকে মেরেছে। এটা সকলেই জানেন কি একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। ঠিক আছে প্রিয় দর্শক, এ হচ্ছে শেখ হাসিনার সংক্ষিপ্ত আমলনামা। তো আমলনামার জন্য কী শাস্তি হতে পারে, সে যে কাজগুলো করেছে তার জন্য কি শাস্তি হতে পারে, সেটা অবশ্যই আপনারা জানাবেন। এবং যেগুলো এখানে বলা হয়েছে সবগুলো কি সঠিক নাকি আপনার কাছে কোনোটা ব্যাঠিক মনে হচ্ছে, সেগুলো জানাবেন। আর আপনার জানা মতে যদি এখানে যেগুলো সংক্ষিপ্ত কয়েকটা বলা হয়েছে, এছাড়া আরও যেগুলো আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, এই কিছুদিন আগে অর্থাৎ শেখ হাসিনা যেদিন পলায়ন করার আগেও কত মানুষকে, কত ছাত্র ভাইদেরকে মেরেছে। মানে কয়টার কথা বলবো যে সে যে কি অন্যায়গুলো করেছে। আল্লাহ, এই যে জীবিত লাশগুলো সে মেরেছে, এগুলোর জবাব দুনিয়ার মধ্যে হবে, আর পরকালেও হবে ইনশাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা এটা সকলেই চাই যে তার বিচার হোক, জনগণের সামনে হোক, সেই বিচারটা আমরা চাই। আর আপনাদের কি মতামত সবাই জানাবেন। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আপনারা সকলে দেখেছেন যে শেখ হাসিনা অর্থাৎ স্বৈরা শাসক পলাতক শাসক, সে তার শাসন আমলে কি কি অন্যায়গুলো করছে, কি কি বড় অন্যায় জাতির সাথে, কি কি বড় বড় গাদ্দারি জাতির সাথে করেছে, সেগুলোর আংশিক আপনাদের সামনে দেখিয়েছি। এবং সে বিষয়ে যদি আপনাদের এখন কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।